দেখেন আজকে আমি যে আপনাদের সামনে একটি মডেল অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি। তো সেই মডেল অক্সিলারি ভার্বটা হচ্ছে ক্যানের নেগেটিভ রূপ ক্যান নট। ক্যান নট অর্থ হচ্ছে পারি না, পারে না, পারো না, পারেন না। চারটা অর্থ: পারি না, পারে না, পারো না, পারেন না। তো এটার একটা নির্দিষ্ট স্ট্রাকচার বা গঠন প্রণালী আছে। গঠন প্রণালীর প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে ক্যান নট, তারপর হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে আদার ওয়ার্ডস অন্যান্য শব্দাংশ। তো সেক্ষেত্রে গঠনটা আমি আরেকবার বলি। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে ক্যান নট, তারপর ভার্ব 1, তারপর অবজেক্ট, তারপর আদার ওয়ার্ডস। এখানে ভার্বের তিনটে রূপ, এটা আপনাকে জানতে হবে: V1, V2 এবং V3। যেমন V1 একটা V1 লিখেছি আমরা, প্লে। প্লে অর্থ খেলা করা, প্লে হচ্ছে V1। প্লেয়ের বাংলা অর্থ খেলা করা হচ্ছে ক্রিয়া। প্লেয়ের V2 হচ্ছে প্লেট এবং প্লেয়ের V3 হচ্ছে প্লেট। স্পষ্ট মনোযোগ দিয়ে বুঝেন। প্লে অর্থ খেলা করা, প্লে ভার্ব। প্লেয়ের বাংলা অর্থ খেলা করা ক্রিয়া। প্লেয়ের V2 হচ্ছে প্লেট এবং এই প্লেয়ের V3 হচ্ছে প্লেট। স্পিক, এটা হচ্ছে ভার্বের 1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্পিক অর্থ হচ্ছে কথা বলা। স্পিকের V2 হচ্ছে স্পোক, V3 হচ্ছে স্পোকেন। স্পিক অর্থ কথা বলা, স্পিক হচ্ছে V1, স্পিকের V2 হচ্ছে স্পোক, আর স্পিকের V3 হচ্ছে স্পোকেন। আরেকটি ভার্ব আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়াক। ওয়াক অর্থ হচ্ছে হাঁটা। ওয়াকের V2 হচ্ছে ওয়াকড এবং V3 হচ্ছে ওয়াকড। ওয়াক অর্থ হাঁটা, ওয়াকের V2 হচ্ছে ওয়াকড এবং V3 হচ্ছে ওয়াকড। সম্পূর্ণ ক্লাসটা যদি আপনারা মনোযোগ দিয়ে বুঝেন, আমি আশা করি যে আপনার ক্যান নোটের যেই ব্যবহার আছে সেটা খুব ইজিলি আপনি বুঝতে পারবেন। একটা বাংলা বাক্যকে যদি আমি ইংরেজি বাক্যে পরিণত করি, যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আমি ইংরেজিতে কথা বলতে পারি না, এই বাক্যটার শেষে পারি না কথা আছে। যদি কোনো বাক্যের শেষে পারি না কথাটি লেখা থাকে, তাহলে পারি না ইংরেজি হচ্ছে ক্যান নট। পারি না, পারে না, পারো না, পারেন না, তাহলে পারি না ইংরেজি হচ্ছে ক্যান নট। তাহলে ক্যান নটের ব্যবহার আপনি প্রথমে বসাবেন সাবজেক্ট। তাহলে আমি ইংরেজিতে কথা বলতে পারি না, এটা সাবজেক্ট কে? এটা সাবজেক্ট হচ্ছে আমি। যদি বলতাম যে তুমি ইংরেজিতে কথা বলতে পারো, এটা সাবজেক্ট কে? তুমি। যদি বলতাম যে সে ইংরেজিতে কথা বলতে পারে না, সাবজেক্ট কে? সে। সেক্ষেত্রে আমি ইংরেজিতে কথা বলতে পারি না, এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে আমি। প্রথমে আমরা সাবজেক্ট লিখব। তো এখানে সাবজেক্ট আমরা ব্যবহার করলাম আমি ইংরেজি আই। তাহলে আমি ইংরেজি আমরা পেয়ে গেলাম। সাবজেক্টের পরে আছে ক্যান নট, তাহলে আমরা বসিয়ে দিলাম ক্যান নট। ক্যান নট ইংরেজি আমরা আগে শিখেছি, ক্যান নট ইংরেজি হচ্ছে পারি না। তাহলে দুইটার অর্থ আমরা পেয়ে গেলাম। তারপরে বসবে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্ব কোনটা? একটু আগে আমরা শিখেছি স্পিক, কথা বলা। তাহলে এখানে V1 হবে কোনটা? এই বাক্যের মধ্যে যেটা ক্রিয়া, সেই ক্রিয়াটার ইংরেজিকেই V1 করতে হবে। তো ক্রিয়া কোনটা? আমরা শিখেছি স্পিক ভার্ব, আর স্পিকের বাংলা অর্থ হচ্ছে কথা বলা। তাহলে কথা বলা হচ্ছে ক্রিয়া। তাহলে এই বাক্যটার মধ্যে ক্রিয়া হচ্ছে কথা বলা, কথা বলতে। তো এই কথা বলতে ইংরেজি কিন্তু স্পিক আছে, স্পোক আছে, স্পোকেন আছে, কিন্তু আমাকে বসাতে হবে V1। তাহলে V1 কোনটা? স্পিক। তাহলে আমি লিখলাম স্পিক। তাহলে আমি ইংরেজি লিখে ফেলেছি আই, পারেন ইংরেজি ক্যান নট, কথা বলেন ইংরেজি স্পিক। এটা আমরা কিন্তু লিখেছি গঠন অনুসারে, নিজের মতো করে না। তারপর আর বাকি আছে কি? বাকি আছে ইংরেজিতে। তাহলে ইংরেজি মানে ইংরেজি শব্দটার ইংলিশ হচ্ছে ইংলিশ। আর যদি বলি ইংরেজিতে, তাহলে সেটা হবে ইন ইংলিশ। তাহলে আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আই ক্যান নট স্পিক ইন ইংলিশ। একেবারে সিম্পল একটা সেন্টেন্স।
আমি আবারও বুঝাই, বাংলা বাক্যের শেষে যদি পারি না কথাটা লিখে থাকে, আমরা প্রথমে বসাবো সাবজেক্ট। তাহলে আমি ইংরেজিতে কথা বলতে পারি না, এটা সাবজেক্ট কি? এটা সাবজেক্ট হচ্ছে আমি, তাই আমি বসলাম আমি ইংরেজি আই। তারপরে বসবে ক্যান নট, আমরা বসলাম ক্যান নট। তারপরে বসবে ভি ওয়ান কোনটা? এই বাংলা বাক্যের মধ্যে যেটা ক্রিয়া থাকবে সেটাকে আমরা ভি ওয়ান করব। তাহলে আমরা শিখেছি স্পিক ভার্ব, স্পিকের বাংলা অর্থ কথা বলা হচ্ছে ক্রিয়া। তাহলে এখানে কথা বলতে এই শব্দটা হচ্ছে ক্রিয়া। তাহলে কথা বলতে ইংরেজি কি? স্পিক, স্পোক, স্পোকেন। কিন্তু আমরা বসাবো শুধু ভি ওয়ান। তাহলে ভি ওয়ান কোনটা? স্পিক, আমরা বসলাম স্পিক। আর বাকি আছে ইংরেজিতে, ইংলিশই হচ্ছে, ইংরেজিটা হচ্ছে ইন ইংলিশ। এবার দ্বিতীয় বাক্যটার দিকে খেয়াল করেন, খুবই সিম্পল, এটা ওটার মতো অবিকল। তুমি ইংরেজিতে কথা বলতে পারো না, বাংলা বাক্যের শেষে পারো না কথাটি আছে। যদি পারো না ইংরেজি কি? ক্যান নট। যদি বাংলা বাক্যের শেষে পারো না কথাটি থাকে, তাহলে আমরা প্রথমে বসাবো সাবজেক্ট। তদ্রূপ তুমি ইংরেজিতে কথা বলতে পারো না, এটা সাবজেক্ট কে? এটা সাবজেক্ট হচ্ছে তুমি। সাবজেক্ট হচ্ছে কে? তুমি। তুমি ইংরেজি ইউ, আমরা সাবজেক্ট বসিয়ে ফেলাম। সাবজেক্টের পর আমরা বসাবো ক্যান নট। তুমি ইংরেজিটা কিন্তু আমরা বসিয়ে ফেলেছি। তার বসাবো আমরা ক্যান নট। তো ক্যান নট আমরা বসিয়ে দিলাম ক্যান নট। তাহলে ক্যান নটে এই যে ক্যান নট যে ইংরেজি লিখলে ওটা বাংলাটা কি? পারো না। তাহলে দুইটা লেখা হয়ে গেল। তারপরে আমরা বসাবো ভি ওয়ান। ভি ওয়ান কোনটা? এই বাংলা বাক্যের মধ্যে ক্রিয়া দেখতে হবে, ক্রিয়া। তাহলে এখানে ক্রিয়া আছে কথা বলতে, ক্রিয়া আছে কি? কথা বলতে। কথা বলতে ইংরেজি কি? স্পিক, স্পোক, স্পোকেন। কিন্তু ক্রিয়াটাকে কি করতে হবে? ভি ওয়ান করতে হবে। তাহলে কথা বলতে ভি ওয়ান কোনটা? স্পিক। তাহলে আমরা বসলাম স্পিক। আর বাকি আছে কি? ইংরেজিতে, ইংলিশ হচ্ছে ইন ইংলিশ। খুবই সহজ একটা টপিক আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এবার যদি আমি সেন্টেন্সটাকে আরেকটা সেন্টেন্স লিখছি, আমি হাঁটতে পারি না। খুবই সহজ, আমি হাঁটতে পারি না, বাক্যটা শেষে পারি না কথা আছে। তাহলে পারি না ইংরেজি কি? পারি না ইংরেজি হচ্ছে ক্যান নট। তাহলে প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট। তাহলে আমি হাঁটতে পারি না, এটা সাবজেক্ট কি? এটা সাবজেক্ট হচ্ছে আমি। আমি হাঁটতে পারি না, পারি না শব্দটা সাবজেক্টকে আমি। তাহলে আমি ইংরেজি বসলাম আই। তাহলে আমি ইংরেজি আমরা আই বসিয়ে দিয়েছি। তাহলে আমিটার নিচে আমরা দাগ দিয়ে দিলাম, জাস্ট এই শব্দটা ইংরেজি বসিয়েছি। তারপর আমরা বসাবো কি? ক্যান নট। তাহলে আমি বসালাম ক্যান নট। ক্যান নট ইংরেজি কি? পারি না। তারপর আমরা বসাবো ভি ওয়ান। ভি ওয়ান কোনটা? দেখবো এই বাংলা বাক্যের মধ্যে ক্রিয়া আছে কোনটা। আমরা একটু আগে শিখেছি ওয়াক, হাঁটা। যে কোনো ভার্বের বাংলা অর্থটাই ক্রিয়া। তাহলে ওয়াক একটা ভার্ব, এটার বাংলা অর্থ হাঁটা, ক্রিয়া। তাহলে এই বাক্যের মধ্যে ক্রিয়া কোনটা? এই বাক্যের ক্রিয়া হচ্ছে হাঁটতে, হাঁটতে ক্রিয়া। তাহলে হাঁটতে ইংরেজি হচ্ছে ওয়াক, ওয়াকড, ওয়াকড। কিন্তু আমাকে বসাতে হবে কি? ভি ওয়ান। তাহলে ভি ওয়ান কোনটা? ভি ওয়ান হচ্ছে ওয়াক। তাহলে আমি বসিয়ে দিলাম ওয়াক। আমি হাঁটতে পারি না, আই ক্যান নট ওয়াক। এবার যদি বলি সে হাঁটতে পারে না, বাংলা বাক্যের শেষে পারে না কথাটি উল্লেখ আছে। তাহলে আমরা জানি পারে না ইংরেজি কি? পারে না ইংরেজি হচ্ছে ক্যান নট। তাহলে ক্যান নটের মধ্যে পড়েছে, ক্যান নটের গঠন অনুযায়ী আমাকে বাক্যটাকে তৈরি করতে হবে। তাহলে সে হাঁটতে পারে না, প্রথমে বসতে হবে সাবজেক্ট। তাহলে সে হাঁটতে পারে না, এটা সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে সে। সে হাঁটতে পারে না, সাবজেক্ট কে? সে। তাহলে সে ইংরেজি আমি বসিয়ে দিলাম সাবজেক্ট হিসেবে হি। সে ইংরেজি কী বসিয়ে দিলাম? হি। তারপর নিয়ম অনুযায়ী বসবে কি? ক্যান নট। তাহলে আমি বসাই দিলাম ক্যান নট। ক্যান নট অর্থ কি? পারে না। তাহলে আমরা এটা নিচে দাগ দিলাম যে আমরা সে এবং পারে না দুটো শব্দ ইংরেজি আমরা লিখেছি। আর বাকি আছে কি? ভি ওয়ান। ভি ওয়ান কোনটা? এই বাংলা বাক্যের মধ্যে যে শব্দটা ক্রিয়া, মানে যে শব্দটা দ্বারা কাজ বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। তাহলে এখানে ভার্ব আছে কোনটা? হাঁটতে, হাঁটতে ভার্ব আছে। হাঁটতে ইংরেজি কী আছে? ওয়াক আছে, ওয়াকড আছে, ওয়াকড আছে। কিন্তু আমাকে বসাতে হবে ভি ওয়ান।
তাহলে ভি ওয়ান কোনটা? ভি ওয়ান হচ্ছে ওয়াক, তাহলে আমরা লিখলাম ওয়াক। তাহলে সে হাঁটতে পারে না, হি ক্যান নট ওয়াক। আমি এরপর অংশটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি ক্রিকেট খেলতে পারি না, বাক্যটা শেষে পারি না কথাটা উল্লেখ আছে। তাহলে পারি না ইংরেজি কি? পারি না ইংরেজি হচ্ছে ক্যান নট। তাহলে আমি প্রথমে বসাবো সাবজেক্ট। হ্যাঁ, তাহলে আমি ক্রিকেট খেলতে পারি না, এটা সাবজেক্ট কি? এটা সাবজেক্ট আমি। সাবজেক্টটা আপনারা একটু ক্লিয়ার হয়ে যান। যদি বলি যে নাসিম ক্রিকেট খেলতে পারে না, সাবজেক্ট কে? নাসিম। যদি বলি হাসিব ক্রিকেট খেলতে পারে না, সাবজেক্ট কে? হাসিব। যদি বলি সে ভাত রান্না করতে পারে না, সাবজেক্ট কি? সে। ঠিক, এটা সাবজেক্টটা খুবই সহজ। আমি ক্রিকেট খেলতে পারি না, সাবজেক্ট আমি, তাহলে আমি ইংরেজি বসিয়ে দিলাম আই। সাবজেক্টের পর ঠিক এই গঠনটা অনুসরণ সাবজেক্টের পর আপনি বসাবেন ক্যান নট, তাহলে আপনি বসালেন ক্যান নট। ক্যান নট অর্থ কি? পারি না। দুইটা অংশ হয়ে গেল। এবার হচ্ছে ভি ওয়ান। ভি ওয়ান কোনটা? এই বাংলা বাক্যের মধ্যে যেটা ক্রিয়া সেটাকে ভি ওয়ান বানাতে হবে। একটু আগে আমরা শিখেছি প্লে অর্থ খেলা করা, তাহলে এখানে খেলতে শব্দটা হবে ক্রিয়া। তাহলে খেলতে শব্দটার ভি ওয়ান কোনটা? খেলতে শব্দটার ভার্ব হচ্ছে প্লে, প্লেড, প্লেড, কিন্তু ভি ওয়ান হচ্ছে প্লে। ভি ওয়ানটা কি? প্লে। তাহলে আমরা লিখলাম প্লে। আর বাকি আছে কি? ক্রিকেট। তাহলে ক্রিকেট ইংরেজি আমরা লিখলাম ক্রিকেট। তাহলে আমি ক্রিকেট খেলতে পারি না, আই ক্যান নট প্লে ক্রিকেট। এবার যদি বলি হাসান ক্রিকেট খেলতে পারে না, হাসান ক্রিকেট খেলতে পারে না, বাক্যটা শেষে পারে না কথাটা উল্লেখ আছে। যদি বাক্য শেষে পারে না কথাটা উল্লেখ থাকে, তাহলে আমরা পারে না ইংরেজি কি? পারে না ইংরেজি হচ্ছে ক্যান নট। তো ক্যান নট হলে আমরা প্রথমে বসাবো কি? সাবজেক্ট। তাহলে হাসান ক্রিকেট খেলতে পারে না, এটার সাবজেক্ট অবশ্যই হাসান। যদি বলতাম যে রাকিব ক্রিকেট খেলতে পারে না, সাবজেক্ট কি? রাকিব। তদ্রূপ হাসান ক্রিকেট খেলতে পারে না, এটা সাবজেক্ট হচ্ছে হাসান। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে হাসান বসিয়ে দিলাম, হাসান ইংরেজি হাসান। তারপর আমরা বসাবো ক্যান নট। তাহলে আমরা নিয়ম অনুযায়ী ক্যান নট বসিয়ে দিলাম। তাহলে হাসানের ইংরেজি লিখলাম, আর ক্যান নট অর্থ কি? পারে না। পারে না ইংরেজিটা আমাদের লেখা হলো। তারপরে আসবে ভি ওয়ান। ভি ওয়ান কোনটা? এই বাংলা বাক্যের মধ্যে যেটা ক্রিয়া। তাহলে একটু আগে আমরা শিখেছি প্লে অর্থ খেলা করা, তাহলে এখানে খেলতে শব্দটা ক্রিয়া। খেলতে শব্দটা ক্রিয়া। এই খেলতে ইংরেজি কি? খেলতে ইংরেজির এই ভি ওয়ানকে বসাতে হবে। তো খেলতে ইংরেজির ভি ওয়ান হচ্ছে প্লে। তাহলে আমরা বসিয়ে দিলাম প্লে। আর বাকি আছে ক্রিকেট। ক্রিকেট ইংরেজি ক্রিকেট। আমি আশা করি তিনটা ভার্ব দিয়ে আমি জাস্ট সহজ করে আমি আপনার সামনে তুলে ধরেছি। আমি আরও দুইটা ভার্ব লিখে আপনাদের কাছে এটা সহজ করব, তারপর কিছু অ্যাভারেজ সেন্টেন্স দেবো যাতে আপনাদের কাছে খুব রিদমফুল মনে হয়, এটা সহজ মনে হয়ে যায়। এখানে আমি আরও দুইটা ভার্ব লিখেছি সহজ। দেখেন ক্যাচ। ক্যাচ অর্থ ধরা। ক্যাচ শব্দটা ভার্ব, ক্যাচের বাংলা অর্থ ধরা হচ্ছে ক্রিয়া। এই ক্যাচের ভি2 হচ্ছে কট এবং ভি3 হচ্ছে কট। কি? ক্যাচ, কট, কট। ড্রাইভ অর্থ হচ্ছে চালানো, ড্রাইভের ভি2 হচ্ছে ড্রোভ, ভি3 হচ্ছে ড্রিভেন। তাহলে ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। তাহলে আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, আমি গাড়ি চালাতে পারি না। আমি গাড়ি চালাতে পারি হবে পারি না। তাহলে বাক্যের শেষে পারি না কথাটা উল্লেখ আছে। যদি পারি না কথা থাকে, তাহলে পারি না ইংরেজি হচ্ছে ক্যান নট। তাহলে আমরা প্রথমে বসাবো কি? সাবজেক্ট। তাহলে আমি গাড়ি চালাতে পারি না, এটা সাবজেক্টকে আমি, সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে প্রথমে সাবজেক্ট, তাহলে আমি ইংরেজি কি হচ্ছে? আমি ইংরেজি হচ্ছে আই। আমরা আই বসিয়ে দিলাম। তারপর গঠনের নিয়ম অনুযায়ী আমরা সব কাজ করি। তারপর ক্যান নট। তাহলে আমরা ক্যান নট বসাই দিলাম। ক্যান নট অর্থ হচ্ছে পারি না। তারপর আমরা বসাবো ভি ওয়ান। ভি ওয়ান কোনটা? বাক্যের মধ্যে যে শব্দটা ক্রিয়া, ওইটাকে ভি ওয়ান বানাতে হবে। একটু আগে আমরা শিখেছি ড্রাইভ অর্থ চালানো, তাহলে এখানে চালাতে শব্দটা হচ্ছে ক্রিয়া। তাহলে চালাতে ইংরেজির কি বসাতে হবে? ভি ওয়ান বসাতে হবে। চালাতে ইংরেজি কিন্তু তিন রকমের, ড্রাইভ, ড্রোভ,
ড্রিভেন, কিন্তু আমাকে বসাতে হবে V1, তাহলে চালাতে ইংরেজির V1 হচ্ছে ড্রাইভ, তাহলে আমি বসাই দিলাম ড্রাইভ। তারপর আমরা বসাবো অবজেক্ট, বাকি অংশ কি আছে? গাড়ি, তাহলে গাড়ি ইংরেজি কার, আমরা বসাতে হবে এ কার। কার ইংরেজি কার, কিন্তু এখানে বুঝাতে হবে একটি গাড়ি, তার জন্য এ কার। তাহলে আমি গাড়ি চালাতে পারি না, আই ক্যান নট ড্রাইভ এ কার। সে মাছ ধরতে পারে না, এই বাংলা বাক্যটার শেষে পারে না কথাটি উল্লেখ আছে, পারে না। তাহলে পারে না ইংরেজি আমরা কি শিখেছি? পারে না ইংরেজি হচ্ছে ক্যান নট। তো সেক্ষেত্রে আমরা প্রথমে বসাবো সাবজেক্ট। কি বসাবো? সাবজেক্ট। সে মাছ ধরতে পারে না, এখানে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে সে। তো সে ইংরেজি কি? সে ইংরেজি আমরা বসিয়ে দিলাম হি, সাবজেক্টটা আমরা হি বসিয়ে দিলাম। তারপরে বসবে কি? শুধু ঘটনা ফলো করবেন, ক্যান নট, তাহলে আমরা বসিয়ে দিলাম ক্যান নট। তাহলে ক্যান নটের বাংলা অর্থ কি? পারে না। এই দুইটা শব্দ লেখা হয়ে গেল। এরপরে আমরা বসাবো V1। V1 কোনটা? এই বাক্যটার মধ্যে যেটা ক্রিয়া, ওইটাকে V1 বানাতে হবে। তো একটু আগে আমরা শিখেছি ক্যাচ অত ধরা, তাহলে এখানে ধরতে শব্দটা হচ্ছে ক্রিয়া, তো ধরতে শব্দটার V1 কি? ধরতে শব্দটার V1 হচ্ছে ক্যাচ, তাহলে আমরা বসালাম ক্যাচ। তারপর আমরা বসাবো কি? আর বাকি আছে কি? মাছ, তাহলে মাছ ইংরেজি হচ্ছে ফিশ, তাহলে হি ক্যান নট ক্যাচ ফিশ, সে মাছ ধরতে পারে না। এখন আমি আপনাদেরকে বেশ কিছু সেন্টেন্স দেখাবো, যাতে করে আপনাদের এই জিনিসটা র্যান্ডম কিছু সেন্টেন্স এটা ক্লিয়ার হয়ে যায়। আরও কিছু সেন্টেন্স আমি নিয়ে আসলাম, দেখেন। ড্রাইভ অর্থ চালানো, আমি গাড়ি চালাতে পারি না, আই ক্যান নট ড্রাইভ এ কার। আমি গাড়ি চালাতে পারি না, আই ক্যান নট ড্রাইভ এ কার। তুমি গাড়ি চালাতে পারো না, ইউ ক্যান নট ড্রাইভ এ কার। তুমি গাড়ি চালাতে পারো না, ইউ ক্যান নট ড্রাইভ এ কার। সে গাড়ি চালাতে পারে না, হি ক্যান নট ড্রাইভ এ কার। সে গাড়ি চালাতে পারে না, হি ক্যান নট ড্রাইভ এ কার। এরকম করে আপনি আরও সেন্টেন্স তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে কুক অর্থ রান্না করা, এটাতে কয়েকটা সেন্টেন্স। আমি ভাত রান্না করতে পারি না, আই ক্যান নট কুক রাইস। তুমি ভাত রান্না করতে পারো না, ইউ ক্যান নট কুক রাইস। সে ভাত রান্না করতে পারে না, হি ক্যান নট কুক রাইস। আমি আবার বলি, আমি ভাত রান্না করতে পারি না, আই ক্যান নট কুক রাইস। তুমি ভাত রান্না করতে পারো না, ইউ ক্যান নট কুক রাইস। সে ভাত রান্না করতে পারে না, হি ক্যান নট কুক রাইস। তারপর হচ্ছে দৌড়ানো দিয়ে, আমি দৌড়াতে পারি না, আই ক্যান নট রান। তুমি দৌড়াতে পারো না, ইউ ক্যান নট রান। তারপর আরেকটা হচ্ছে সে দৌড়াতে পারে না, হি ক্যান নট, সে দৌড়াতে পারে না, হি ক্যান নট রান। তারপর হচ্ছে আমি গান গাইতে পারি না, আই ক্যান নট সিং এ সং। আমি গান গাইতে পারি না, আই ক্যান নট সিং এ সং। আরিফ গান গাইতে পারে না, আরিফ ক্যান নট সিং এ সং। তারপর হচ্ছে সে গান গাইতে পারে না, হি ক্যান নট সিং এ সং। তা আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনে প্রেস করবেন। আর বেশি বেশি এগুলো প্র্যাকটিস করুন, এই প্র্যাকটিসের মাধ্যমে আপনি স্পোকেনে দক্ষতা অর্জন করবেন। আমার বিশ্বাস যতগুলো সেন্টেন্স আমি দিয়েছি সেন্টেন্সগুলো যদি মুখস্থ করেন তাহলে আপনার জন্য এটা আরও মঙ্গলজনক হবে এবং এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যাতে করে আপনার বন্ধুরা এটাকে দেখতে পারে এবং তারাও স্পোকেনে দক্ষতা অর্জন করতে পারে। আল্লাহ হাফেজ।